বিবাহের পরে যদি দেখা যায় স্ত্রীর পেটে সন্তান, তাহলে ওই সন্তানের ব্যাপারে কি মাসালা হবে, বিবাহের কি মাসালা হবে? প্রিয় দেশবাসী, যদি স্ত্রীর পেটে সন্তান বিবাহের পরে দেখা যায় আর ওই সন্তান যদি 6 মাস কিংবা 6 মাসের পরে জন্ম নেয়, প্রসব হয়, তাহলে ওই সন্তানটা ওই স্বামী যে বিবাহ করেছে তার থেকেই প্রমাণিত হবে, তারই নসব সাবিত হবে এবং বলা হবে যে এটা প্রথম যে আলিঙ্গন হয়েছে সেই বীর্য থেকেই, সেই নতফা থেকেই এই সন্তান। সুতরাং এখানে আর কোনো ধারণা করা বা এখানে কোনো গুমান করা এগুলো শরীয়তে বৈধ বলে না। সুতরাং তার সঙ্গে সংসার করতে থাকবে, কোনো সমস্যা নেই। আর যদি দেখা যায় 6 মাসের আগেই যদি সন্তান হয়ে যায়, তাহলে এটা প্রমাণ হবে যে এই সন্তান ওই স্বামীর না, বরঞ্চ এটা অন্য কারো হবে। এখন যদি দেখা যায় যে এটা অন্য কারো বলতে ওই স্ত্রীটা অন্যের একজনকার স্ত্রী, তাহলে অন্যের স্ত্রী হলে তাহলে তারই সন্তান হবে, আর এই বিবাহটা একদম শুদ্ধ হবে না। আর যদি দেখা যায় যে না, এটা অন্য স্ত্রী মানে না, অন্য স্বামীও নেই, তাহলে সেক্ষেত্রে কে তার সঙ্গে এরকম জিনা করেছে বা এরকম ব্যভিচার করেছে এটা জানা যাচ্ছে না। সুতরাং এই সন্তানটা হারামজাদা বলেই আখ্যায়িত হবে, যেহেতু 6 মাসের আগেই জন্ম নিয়েছে, এই জন্য এটা নসবহীন সন্তান হিসাবে আখ্যায়িত হবে। তবে এই সন্তানকে লালন পালনের দায়িত্ব ওই স্বামী, অর্থাৎ যার সঙ্গে বিবাহ হয়েছে, তার ঘাড়েই বর্তাবে, সে লালন পালন করবে। কেননা এই সন্তানটা হচ্ছে মাসুম, সন্তানের কোনো দোষ নেই। মা তো সাবেত হচ্ছে, বাবা সাবেত হচ্ছে না, বাবা এটা পিতা নসব সাবেত হচ্ছে না, প্রমাণিত হচ্ছে না, কিন্তু তা না হলেও এখানে লালন পালনটা তাকে করতে হবে।